প্রচণ্ড গরমে জলের সংকট নজিরগঞ্জে। পৌরসভার পক্ষ থেকে স্বাভাবিক করার আশ্বাস। প্রচণ্ড গরমে যখন জলের চাহিদা সবচেয়ে বেশি, সে সময় হাওড়া পৌরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের নাজিরগঞ্জ এলাকায় তীব্র পানীয় জলের সংকট। হাওড়া পৌরসভা সূত্রে খবর, গত সোমবার থেকে ওই এলাকায় একটি ডিপ বোরিং টিউবওয়েলের মেরামতির কাজ শুরু হওয়ার কারণে এই সমস্যা দেখা দিয়েছে। ফলে চরম অসুবিধায় পড়েছেন ওই এলাকার প্রায় ১,০০০ বাসিন্দা। যদিও হাওড়া পৌরসভার পক্ষ থেকে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, গত সোমবার থেকে টিউবওয়েল মেরামতির কাজ শুরু হওয়ার ফলে এলাকায় জল সরবরাহ বন্ধ হয়েছে। ফলে গোটা এলাকায় পানীয় জলের জন্য হাহাকার দেখা দিয়েছে। বাসিন্দারা জানিয়েছেন, সকালের দিকে হাওড়া পৌরসভা থেকে একটি পানীয় জলের ট্যাঙ্ক পাঠানো হলেও কিছুক্ষণের মধ্যেই তা শেষ হয়ে যায়। তারপরও পানীয় জলের ট্যাঙ্কের সামনে বালতি হাতে বাসিন্দারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন। তারা জলের জন্য বারবার পৌরসভার কাছে দাবি জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর এলাকার লোকেরা ফাঁকা পানীয় জলের ট্যাঙ্ক কাঁচকে বিক্ষোভ দেখাতে থাকেন। তারা ফাঁকা ট্যাঙ্কটিকে ফিরে যেতে বাধা দেয়। পরে পরিস্থিতি সামাল দিতে পৌরসভা থেকে আরও একটি জলের গাড়ি পাঠানো হয়। হাওড়া পৌরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী জানান, গত সোমবার থেকে কেএমডি একটি ডিপ বোরিং টিউবওয়েলের মেরামতির কাজ শুরু করেছে। আশা করা যায় আগামীকাল কাজ শেষ হয়ে যাবে, তারপরেই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তিনি আশ্বাস দেন, জলের চাহিদা অনুযায়ী ওই এলাকায় একাধিক পানীয় জলের ট্যাঙ্ক পাঠানো হবে। এবারে আমাদের তো জানাতে হবে, এই গরমকালে মানুষ থাকতে পারে জল ছাড়া? জলটা বন্ধ কেন, কিসের জন্য, সেগুলো আমাদের জানানো দরকার আছে। আর এই যে গাড়ি কালকে সারাদিন একটা ট্যাঙ্ক দিয়ে এতগুলো লোককে দিয়ে চলে গেল, আর আসেনি, আর একদম আসেনি, একটা জল ছিলই না। এখানে কতজনের বাস? এখানে অনেক বাস আছে, ওই তো মোটামুটি ৩,০০০ জন থাকে। তাহলে তাদের এই এতগুলো লোকের এক একটা ফ্যামিলিতে ১০-১২ জন করে আছে। এখানে দেখলাম তো গাড়িটা ছিল, গাড়িটা থাকলে কি হবে? জল নেই, খালি গাড়ি। কালকে এক ট্যাঙ্ক দিয়েছে, সঙ্গে সঙ্গে ৫ মিনিটে শেষ হয়ে গেছে। বলুন, বিনা নোটিশে কেন জলটা বন্ধ করা হলো? কেন বন্ধ করা হলো? এই গরমে মানুষ টিকতে পারছে না। আপনারা গাড়িটাকে আজকে আটকেছেন। আর জল দেবে না, জল পাচ্ছে না বলেই তো মানুষকে আটকানো হয়েছে, গাড়ি আটকানো হয়েছে। কোনো জলের ব্যবস্থা নেই। আমার নাম কুসুমিকা জানা। আমরা ইমিডিয়েট জল চাই, আমরা ইমিডিয়েট জল চাই। জলের ব্যবস্থা করতে হবে। মানুষ জল ছাড়া বাঁচতে পারে? ঠিক আছে, আপনার নাম? আমার নাম কুসুমিকা জানা। কেউ নেই। আমরা যে আমাদের এলাকার যেটা কোনো অভিযোগ জানাতে যাবো, সেরকম কাউকে পাচ্ছি না আমরা। ঠিক আছে, বিনা নোটিশে জলটা বন্ধ করা হয়েছে। আজ ৩ দিন যাবৎ কোনো জল নেই। একটা করে জলের ট্যাঙ্কিং পাঠায় সকালবেলা, আমরা সেখানে ১ বালতি ৮ বালতি জল পাই, আর সারাদিন কোনো জল পাই না। এই জলের ট্যাঙ্কিং সারাদিন করেছিল, এখন তুলে নিয়ে চলে যাচ্ছে। আবার কাল সকালে দেবে কি দেবে না তার কোনো ঠিক নেই, নিয়ে চলে যাচ্ছে। তো আমরা এই জন্য আটকেছি। এখানে থানার ওসি যাচ্ছিলেন, ওনাকে বললাম আমরা, উনি বললেন দেখছি কি করা যায়। ওনাকে বললাম আমরা থানাকে জানাচ্ছি, দেখছি কি করা যায়। কত ঘর আছে এখানে? এখানে প্রায় অন্তত কম করে ৩,০০০ লোক থাকে। ঠিক আছে, বাড়ি তো এবার অন্তত পার বাড়ি থেকে ১০ জন ৮ জন করে ফ্যামিলি আছে। গাড়ি একটা গাড়িতে কি করে হবে? একটা গাড়ি জল হয় না তো, 1 বালতি জল তো হচ্ছে না। খালি বালতি দেখে দিন। হ্যাঁ, ঠিক আছে। আমার নাম তাপস জানা। ৪৫ হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। ১১৯৭ দাগের যে বেলাবহাল মৌজা এবং ২২৩৯ দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।